এক নম্বর দাবি, রাখাল রাহাকে এনসিটিবির সকল কমিটি থেকে অপসারণ করে গণমাধ্যমে স্পষ্ট বিবৃতি দিতে হবে এবং তাকে হিরো বানিয়ে ভবিষ্যতে কোনো এনসিটিবিতে পুনর্বহাল করা যাবে না এবং তার মতো বিতর্কিত কাউকে এনসিটিবির পরিমার্জন বা সংস্কার কমিটিতে যুক্ত করা যাবে। এখন সমস্ত নাগরিক সমস্যা মোকাবেলায় দলমতের মধ্যে এসে জাতীয় ঐক্যের প্রয়োজন, তখন দেশের কিছু মহল জনগণের মাঝে ঘৃণা ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমরা লক্ষ্য করছি এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় এবং নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত। দুর্নীতি, স্বজনপ্রীতি, সর্বোপরি তোষামোদিতে ব্যতিব্যস্ত থাকায় যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল তা বহুলাংশে ব্যর্থ বলে প্রতীয়মান হচ্ছে। আমরা লক্ষ্য করছি ক্ষমতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্যদের উপর নির্লিপ্ত রেজিম চালিয়ে নিজ অপরাধের ধাক্কা করে তুলছে। সম্প্রতি এনসিটিভি চেয়ারম্যান বিতর্কিত রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানকে নিয়ে দায়সারা বক্তব্য দেওয়ায় তার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আন্তরিকতার পরিচয় দেওয়ায় শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদ এবং যুদ্ধাহত বীরদের, যাদের আত্মত্যাগ ও বীরত্ব গাথায় আজকের এই বাংলাদেশ। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন গত স্বৈর শাসকের আমলে চালু করা গণবিরোধী নতুন শিক্ষাক্রম 2021 বাতিলে আমাদের অংশগ্রহণ ছিল আকস্মিক লড়াই। 2023 সালে শুরু করে দীর্ঘ সংগ্রামের এই পথ পাড়ি দিতে আমাদেরকে অনেক তিতিক্ষার সম্মুখীন হতে হয়েছে। ন্যায়ের পক্ষে থেকেও আমরা তৎকালীন সরকারের রোষানলে পড়েছিলাম। রাষ্ট্রদ্রোহ মামলায় আমাদের অনেকের জেল হয়েছিল। অবর্ণনীয় দুর্ভোগ আর নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা। আন্দোলনের শুরুটা দু একজন করলেও পরবর্তীতে গণমানুষের আন্দোলনের রূপ নেয়। ধীরে ধীরে আন্দোলন দানা বাঁধতে থাকে। দেশের শিক্ষিত জনসাধারণ সোচ্চার হয় সরকারের গণবিরোধী সিদ্ধান্তে। আমাদের আন্দোলনটি কোনো একক ব্যক্তির ফসল নয়, বরং আমরা আন্দোলনের সম্মিলিতভাবে লড়েছি। তারই ধারাবাহিকতায় আন্দোলনের নামকরণ হয়েছিল সম্মিলিত শিক্ষা আন্দোলন। প্রিয় বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই মনে আছে ঠিক যখন 2023 সালে শেখ হাসিনা সরকার শিক্ষাক্রম 2021 চালু করে, তখন মানুষের বাক স্বাধীনতা কেমন ভয়ার্থ ছিল। কেউ তার অধিকারের কথা বলতে চাইলে তাকে অনেকটা বুলেটের সামনে বলতে হতো। অধিকার চাইতে গিয়ে আমাদের অসংখ্য মানুষ গুম হয়েছে, লাশ হয়েছে, ভিটে মাটি ছাড়া হয়েছে। জীবন ভিক্ষা নিয়ে কেউ কেউ সে সময় দেশ থেকে বাধ্য হয়েছে। তবুও দানবীয় এক রাষ্ট্রযন্ত্রের সামনে আমাদের সহযোদ্ধারা দাঁড়িয়ে গিয়েছিলেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি ও কৃতজ্ঞতা জানাই সে সময়ের সহযোদ্ধা বিদ্যুৎ কুমার স্যারের প্রতি, যিনি আন্দোলনে অংশগ্রহণ করায় সুখোজ নোটিশ পেয়েছিলেন। শ্রদ্ধা জানাই ডাক্তার রিপা আপার প্রতি, এই আন্দোলনের অগ্রসেনানীদের একজন, যিনি আন্দোলনে অংশগ্রহণ করার শিকার হয়েছিলেন। শ্রদ্ধা জানাই খাদিজা খানম, জেসমিন আক্তার, তানিয়া আহমেদ, ডাক্তার মিনা, ডাক্তার আরিফ হোসেন, প্রফেসর নাসরিন ম্যাম, প্রফেসর রেজাউল স্যার, প্রফেসর সাবিনা ম্যাম, আসমাউল হুসনা। বিতর্কিত রাখালকে জাতির নায়ক বানিয়ে এনসিটিভি তাদের ব্যর্থতা, দুর্নীতি এবং অনিয়ম আড়াল করতে এই অপকৌশলের আশ্রয় নিয়েছে। আমরা এনসিটিভির চেয়ারম্যানের এই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং তার এই বক্তব্য প্রত্যাহার করে গণমাধ্যমে ক্ষমা চাইতে হবে এবং আমাদের দাবিগুলো মানতে হবে। অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে এনসিটিভি ভবন ঘেরাও করা হবে। আমাদের দাবিগুলো আমি পেশ করছি। রাখাল রাহাকে এক নম্বর দাবি, রাখাল রাহাকে এনসিটিভির সকল কমিটি থেকে অপসারণ করে গণমাধ্যমে স্পষ্ট বিবৃতি দিতে হবে এবং তাকে হিরো বানিয়ে ভবিষ্যতে কোনো এনসিটিভিতে পুনর্বহাল করা যাবে না এবং তার মতো বিতর্কিত কাউকে এনসিটিভির পরিমার্জন বা সংস্কার কমিটিতে যুক্ত করা যাবে না। রাখাল রাহাকে এনসিটিভির অনুরোধের প্রেক্ষিতে আমি আবারও দাবিগুলো উত্থাপন করছি।
ভাই আপনি বলা শুরু করেন। 1 নম্বর দাবি, রাখাল রায়কে এনসিটিভির সকল কমিটি থেকে অপসারণ করে গণমাধ্যমে স্পষ্ট বিবৃতি দিতে হবে এবং তাকে হিরো বানিয়ে ভবিষ্যতে কোনরূপ পুনর্বহাল করা যাবে না এবং তার মতো বিতর্কিত কাউকে এনসিটিভির পরিমার্জন বা সংস্কার কমিটিতে যুক্ত করা যাবে না। 2 নম্বর দাবি, যেহেতু মামলা নিষ্পত্তি হয়েছে এবং কোর্ট থেকে আদেশ জারি হয়েছে, সেহেতু শর্ত ও প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের জব্দকৃত সকল মালামাল সবার ফেসবুক আইডি এবং গ্রুপগুলি ফেরত দিতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে বাংলায় ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। পাঠ্যপুস্তক পরিমার্জনের কোন কোন বিশেষজ্ঞ কোন কোন বিষয় পরিমার্জন করেছে, কত টাকা পারিশ্রমিক নিয়েছে, তার দালিলিক প্রমাণ উপস্থাপন করতে হবে। পাঠ্যপুস্তক মুদ্রণে 2023 সালে যেখানে প্রাক্কালিত দরের চেয়ে 0% এবং কোন কোন ক্ষেত্রে মাইনাস ভেরিয়েশনে কাজ পেলেও এবার কেন 20% বাড়িয়ে প্রাক্কালিত দর করে আরো 20-21% দরে অর্থাৎ 41% ওভার প্রাইসিং রেটে প্রেসগুলিকে কাজ দিয়েছে এবং এনসিটিভির সিন্ডিকেট কোটি টাকা বা সংস্কার কমিটিতে যুক্ত করা যাবে। ধন্যবাদ। অনলাইন বলি একটি পোস্ট করে তার পরিপ্রেক্ষিতে পোস্টটি প্রত্যাহার করে নেওয়া হয়। জানি না কোন চাপে প্রত্যাহার করছে। আমরা মনে করি পোস্টটি 70 থেকে 80% সত্যতা আছে এবং সেই প্রতিবেদকের উপরে একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা এখানে উদ্বেগ প্রকাশ করছি, তাহলে সংবাদপত্রের স্বাধীনতা কই রইল? কেউ যদি কারো বিপক্ষে যদি কেউ কথা বলে, সেখানে যদি মামলা হামলা করে যদি তাকে থামিয়ে দেওয়া হয়, তাহলে এটা আমার মনে হয় সংবাদপত্রের স্বাধীনতা থেকে হস্তক্ষেপ করা হবে। এই পর্যায়ে আমরা প্রশ্ন উত্তর শেষ হয়ে যাবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। ধন্যবাদ।